ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেমরা কখনো সফল হতে পারে না। আজকে আপনারা জেনে গেছেন দাড়ি কেটেও শেষ রক্ষা হলো না। এদেশের সুপার পাওয়ারফুল যারা নিজেদেরকে মনে করেছিল আমাদের আর কোনোদিন ধ্বংস হবে না, যারা মনে করেছিল আমাদের কোনোদিন পতন হবে না, যারা মনে করেছিল আমাদের আর জীবনে আমাদের কখনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো শক্তি মাথাচাড়া দিতে পারবে না, অথচ আপনারা জেনে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি ফায়সালা, আল্লাহ তাআলা যে ন্যায় বিচারক তার অনুপম দৃষ্টান্ত আজকে প্রমাণিত হয়েছে তথাকথিত বেআইনি মন্ত্রী আনিসা এবং দরবেশ খ্যাত বাবা সেই সালমান এফ রহমানের সাথে। কথাগণ ঠিক কিনা? আজকে যেই সালমান এফ রহমান, কি সুন্দর নাম, কি সুন্দর চেহারার অধিকারী, আল্লাহ তাআলা যেই দাড়ি এবং তাকে যেই সৌন্দর্যতা আল্লাহ তাআলা দিয়েছেন আপনারা দেখেছেন। তিনি আজকে বাংলাদেশ ছেড়ে পালানোর জন্য, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সদরঘাটে যখন উনি রওনা দিয়েছেন 150 টাকার একটি লুঙ্গি আর 80 টাকার একটি গেঞ্জি পরে, এবং দাড়িগুলোকে তিনি এমন ক্লিন শেভ করেছেন যে তাকে দেখে চিনাই যাচ্ছে না। তার সবচেয়ে কাছের যারা ছিল, যাদেরকে সব সময় যাদের উপর হুকুম হাকাম দিয়ে মানুষের উপর যারা অন্যায় অবিচার করত, সেই পুলিশ বাহিনীরা বলতেছে আমরা তাকে চিনতে পারিনি। এই যে বেআইনি মন্ত্রী আনিসা, আজকে তার পরিণতি দেখেন। এই বাংলাদেশে বেআইনিভাবে বিচার বহির্ভূত অসংখ্য ব্যক্তিকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে মিথ্যা মামলা, হয়রানি, হুমকি দিয়ে খুন এবং গুম করে যারা এই দেশে মনে করেছিল যে আমাদের আর কোনোদিন পতন হবে না, আল্লাহ তাআলা কি উত্তম প্রতিদান তাদেরকে দান করেছেন দুনিয়াতে। আমরা গতকাল দেখলাম যখন তাকে আদালত চত্বরে নেওয়া হয়েছে, কেউ বা পচা ডিম নিক্ষেপ করতেছেন মাথার মধ্যে, সেই মাথায় ভাঙ্গা পচা ডিম নিয়ে তাদেরকে বাধ্য হতে হয়েছে কোর্টে হাজিরা দিতে, উপস্থিত হতে। কেউ বা ঝাড়ু মিছিল করতেছেন, কেউ বা জুতার মালা দিচ্ছেন, কেউ বা আবার স্লোগান দিচ্ছেন বুয়া বুয়া, কেউ বা বলছেন চোর। তার মানে হলো আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ তাআলা কখনোই জালেমদেরকে মহব্বত করি না, জালেমদেরকে ভালোবাসি না, জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হিদায়াত দান করেন না, বরং জালেমদের শেষ পরিণত হলো দুনিয়াতে লাঞ্ছিত আর আখিরাতে জাহান্নাম। এই জন্য অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়ালা আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর, অহংকার হচ্ছে আমার চাদর, আর আমার ভরত্বতা হচ্ছে আমার পোশাক। অর্থাৎ দুনিয়াতে যদি কেউ অহংকার করে সে যেন আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে, দুনিয়াতে যে অহংকার প্রদর্শন করলো সে যেন আল্লাহ তাআলার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো, দুনিয়াতে যে নিজেকে বড় মনে করে অন্যদেরকে ছোট মনে করে যাহা কিছু তাহাই করলো, যাহা ইচ্ছা তাহাই মানুষের উপর চাপিয়ে দিল, আল্লাহ পয়গম্বর বলেন স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সে যেন আমার ইজ্জতের পোশাক নিয়ে টানাটানি করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম আকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদের মক্কর, তাদের বাহানা, তাদের পলিসিকে আমি আল্লাহ তাআলা দেখি, আর আমার পলিসিকেও আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করি। আর আমি আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে আমি একটু সুযোগ দেই, তাদেরকে একটু ছাড় দেই, দেখি তারা কোথায় যায়। আর তারা ক্ষমতার দাম্ভিকতায়, অর্থের দাম্ভিকতায়, টাকা পয়সার গৌরবে তাদের জীবনটা এমন পরিস্থিতিতে চলে যায় মনে হয় যেন তারা এই গ্রহে কোনো বসবাসকারী মানুষ নয়, মনে হয় এই গ্রহের মধ্যে তারা বসবাসকারী নয়, তাদের মনে হয় ভিন্ন জগতে বসবাস করার কথা ছিল। এমন অহংকার প্রদর্শন তারা করেছে। আর আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, ওই সালমান এফ রহমানের দিকে তাকাও বান্দা,
আমার ভাইয়েরা, আজকে আনিসুর রহমান বেআইনি মন্ত্রীর দিকে তাকাও, দেখো তাদেরকে আল্লাহ কেমন লাঞ্ছনা করেছেন, এমন অপমানিত করেছেন যে আজকে যাদেরকে 5 স্টার হোটেল থেকে আল্লাহ মাত্র কয়েকদিনের ব্যবধানে সদরঘাটের লঞ্চের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এত অসহায় একজন আইনজীবী বলতেছেন, আমার জীবনে আমি কোনোদিন এমন অসহায় মানুষকে দেখি নাই। আজকে যদি আপনি ভিডিও ফুটেজগুলো দেখেন, আপনি যদি সেই পিকচারগুলো যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। হাই, ধর্মকে যারা ব্যবহার করে রাজনীতি করে, আজকে যারা আলেমদেরকে কথায় কথায় বলতো, একটি কথা মনে পড়ে গেল আমার, আমাদের নিকটীয় ব্যক্তিরা আমাদেরকে অনেক সময় বলতো, আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন, ধর্মকে ব্যবহার করবেন না, ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বলতো। আমি আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই সালমান এফ রহমান, এই সে বড় দাড়ি, সাদা দাড়িওয়ালা, যাদের ফজিলতের কথা আল্লাহর পয়গম্বর হাদিসে বলেছেন, তারা দাড়ি রেখেছে, আলহাজ লকব ধারণ করেছে, হজ করেছে বারংবার, তারা হজ করে আলহাজ লকবধারী হয়ে আজকে ধর্মকে ব্যবহার করে আজকে দরবেশ বাবার যেই আমল নামা আজকে সামনে এসেছে, হাজার হাজার কোটি টাকা, এই বাংলাদেশ থেকে এমন কোনো মহাদেশ নাই যেই দেশে এই সমস্ত শয়তানদের অর্থ নাই। নাউজুবিল্লাহ। এই আনিসুর রহমান বেআইনি ভাবে এমন কিছু করেছে যা মানুষের উপর জুলুমকে চাপিয়ে দিয়েছে। আজকে তার অসহায়ত্ব দেখে বোঝা যায় যে আসলে এই দুনিয়াতে জালেমদের কখনো শেষ পরিণতি ভালো হয় না, জুলুমের শেষ পরিণতি কখনো ভালো হয় না। এজন্য আমার ভাইয়েরা, কারো উপর জুলুম করবেন না। আপনি মাজলুম যতক্ষণ পর্যন্ত আছেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রেখেছেন, আল্লাহ আপনার প্রতি সদাই থাকবেন। কিন্তু যখন জালেম হবেন, মনে রাখবেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা কোনো জালেম সম্প্রদায়কে পছন্দ করেন না। আল্লাহ যদি কাউকে ভালো না বাসেন, এই পৃথিবীতে তার জীবনটাই বৃথা। কথা কোন ঠিক কিনা? একজন মানুষ দুনিয়ার সব কিছু পেয়ে গেল, দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, কিন্তু সে আল্লাহ তাআলাকে পায় নাই, ওই মানুষটা কোনো কিছুই পায় নাই। অন্যদিকে একজন মানুষ দুনিয়াতে কিছুই পায় নাই, সমাজের মানুষ তাকে চিনত না, সমাজের মানুষ তাকে বড় কোনো দাওয়াতে ডাকতো না, বড় কোনো সমাবেশে তাকে ডাকতো না, কোনো নেতৃত্বে তাকে পাওয়া যেত না, মানুষ তাকে মূল্যায়ন করতো না। কিন্তু ওই মানুষটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সে বহু আগেই জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করবেন না। শক্তি আছে বলেই দুর্বলের উপর আক্রমণ করবেন না। মনে রাখবেন, অন্যায়ভাবে একটি পাখিকে হত্যা করার কারণে আল্লাহ তাআলার কাছে সেই পাখি আল্লাহর কাছে বলবে কিয়ামতের দিন, একটা চড়ুই পাখি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই, আমাকে হত্যা করা হয়েছে। বলবেন, হুজুর কেমন কথা, চড়ুই পাখি তো হালাল পাখি, সেটাকে তো আমরা খেয়ে ফেলতে পারবো। হ্যাঁ, চড়ুই পাখিও আল্লাহর কাছে সেটাই বলবে, আল্লাহ আমি তো তাদের জন্য হালাল প্রাণী ছিলাম, আপনি তো আমাকে তাদের জন্য হালাল করে দিয়েছিলেন, কিন্তু তারা যদি আমাকে জবে করে আপনার নাম স্মরণ করে জবে করে যদি খেত, আমার কোনো অভিযোগ ছিল না। কিন্তু মজা করে একজন আরেকজনকে দেখানোর জন্য আমি গাছের ডালে বসেছিলাম, আর আমাকে এরকমভাবে আঘাত করা হয়েছে, আমি ল্যাংড়া হয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। তারা আমাকে খাওয়ার জন্য আমার সাথে এমন করে নাই, আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। একটা চড়ুই পাখিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ন্যায় বিচার পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ন্যায় ইনসাফগার যারা হবে, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার মেহমান বানিয়ে দিবেন, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, গলিত হয়ে মানুষের মস্তিষ্ক মগজগুলো গলে জমিনের মধ্যে পড়বে। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার বিশেষ মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, যাদের কোনো সূর্যের তাপ লাগবে না। এর মধ্যে ইমামুন আদিল, 1 নম্বরেই রয়েছে ন্যায় বিচারক বাদশাহ। আজকে অন্যায়কে প্রতিষ্ঠিত করে, অন্যায়কে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য, অন্যায়গুলোকে তারা মানুষের কাছে চাপিয়ে দেওয়ার জন্য ন্যায় বলে বলে গলাবাজি করত। আজকে ইতিমধ্যে গতকাল
এই যে পলক আছে না, এই শয়তানটাও ধরা পড়েছে। এই পলকের সাথে একটা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, এই শয়তানটাও কালকে ধরা পড়েছে। আজকে তারা হতাশ হয়ে গেছে, আজকে তারা অবাক হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জালেমদেরকে এমনভাবে ধরাশয়ী করা শুরু করেছে, কোনো জালেমকে আল্লাহ তাআলা আর ছাড় দিচ্ছেন না। এই জন্য মুনাফিকি থেকে, সকল ধরনের জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করবেন। মনে রাখবেন, আপনি বেশ বসে দরবেশ বাবা হতে পারবেন, কিন্তু আপনার নৈতিক চরিত্র আদর্শ যদি আল্লাহর নবীর সুন্নতের জিন্দেগিতে না থাকে, আল্লাহর নবীর সুন্নত বিদ্বেষী কাজ করে শুধুমাত্র বেশ ধরে কোনো লাভ হবে না। এর জ্বলন্ত প্রমাণ আজকে দরবেশ খ্যাত বাবা সালমান এফ রহমান। কথা কোন ঠিক কিনা?